duplicity and also another negative propensity. So, how can we remove from all such kind of duplicity and can realize Srimad Bhagavatam adequately? By hearing it again and again in the association of devotees. It acts, there's no like trick or something. It's just by submissive and devotional hearing. But especially in the association of devotees, it's recommended to, hear it in association of devotees. So Prabhupada arranged temples and he arranged classes. Now Kali Yuga has arranged all these Zoomers so we can do that. And just by hearing, open your mind and just hear it. It says right in the beginning, it says, relish Srimad Bhagavatam. Just read it for pleasure, and for the sake of association. Because Prabhupada, like one place he says, Narada Muni, who is kindly appearing on these pages. So Narada Muni is there a lot. Then we have Arjuna, Parikshit, Krishna, all the great devotees, all these great sages, all the incarnations. They're all right there, and we associate with them by hearing, by reading. It's Krishna. So it's attitude, service, and devotion, and it's like medicine. You have to keep taking it. It's like exercise. If you want to build up muscles, you have to work out every day, and you have to be, doing it properly. So it's not that you just read it once and then, or there's a magic pill, or the guru just transfers all his knowledge to you by Bluetooth or something. No, you have to take the process and just follow it. And Krishna will reveal himself. And that's stated, so according to one's faith, things get revealed. প্রভু জিজ্ঞেস করছিলেন যে যদিও আমরা কলিযুগে আছি, যেখানে অনেক ধরনের কলির কলুষ দ্বারা কলির কলুষতা আমাদের মধ্যে থাকতে পারে, তবে আসলে তো নির্মৎসরাত বা হিংসা শূন্য না হলে তো আমরা যথার্থরূপে ভাগবত উপলব্ধি করতে পারবো। তবে আমাদের এই কলিযুগে কিভাবে তাহলে আমরা এই ভাগবতমের দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবো? অ্যান্সারে মহারাজ বলেছেন, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। আসলে বলেছে সাধুসঙ্গ যদি আমরা করি, অ্যাসোসিয়েশন আমরা, কারণ বলে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। একজন ভক্ত সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করে, ভগবান আবার কি করে, তার ভক্তির কথা ভাবে। এই যে ভক্ত এবং ভগবানের মধ্যে যে বন্ধন, সেটা হচ্ছে ভক্তি, সেটা আমরা যথার্থ রূপে লাভ করতে পারি একমাত্র সাধুসঙ্গ করার মাধ্যমে বা ভক্ত সঙ্গ করার মাধ্যমে। আর শিল প্রভুপাদ যাতে আমরা যথার্থ রূপে সাধুসঙ্গ করতে পারি, তাই শিল প্রভুপাদ এই ধরনের সমস্ত ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। যেমন আমরা ডাইরেক্ট গ্রন্থ পড়ার মাধ্যমে শিল প্রভুপাদের সঙ্গ করতে পারি, কৃষ্ণ গ্রন্থ পড়ার মাধ্যমে কৃষ্ণ সঙ্গ করতে পারি আমরা, এবং আমাদের বিভিন্ন ধরনের মন্দির স্থাপন করেছেন। হ্যাঁ, এই মন্দিরগুলোতে গিয়ে আমরা যথার্থ রূপে সাধুসঙ্গ করতে পারি এবং কৃষ্ণ সম্পর্কে আমরা যথার্থ রূপে জানতে পারি। এবং তার মধ্যে আমাদের নববিধা ভক্তির কথা বলা হয়েছে। নববিধার ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণম। এই আমরা বারবার শ্রবণ করতে হবে এবং শ্রবণ করার মাধ্যমেই, যেমন অর্জুন ভালো ভক্ত হয়েছিল ভগবানের, আমাদের মহারাজ পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত তিনি অনেক ভালো ভক্ত হয়েছেন। এবং তাই আমাদের কাছে যত সন্দেহ চলে যায়, যত প্রশ্নের উত্তর পাওয়া যায়, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, গোবিন্দ পাদপদ্ম দর্শন হয় এই হরিকথা শ্রবণে। হ্যাঁ, তাই আমাদের বেশি বেশি করে হরিকথা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের ভিতরে যে মাৎসর্য ভাব রয়েছে সেটা অটোমেটিক্যালি চলে যাবে। তাই আর আমাদের বারবার এই ভাগবতম অধ্যয়ন করতে হবে। শ্রবণং এন্ড কীর্তনম, আমরা যা পড়ছি সেটা অন্যের কাছে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বর্ণনা করতে হবে, বুঝাইতে হবে। তাহলে এটাই শ্রবণম এবং কীর্তনম হচ্ছে ভগবানকে উপলব্ধি করার একটা শ্রেষ্ঠ পন্থা। এবং এর মানে এই না যে আমি দুই একটা গ্রন্থ পড়লাম, কিন্তু আমার গুরুদেব কারোরটা শুনাই দিল গুরুদেবের কাছ থেকে, এটা ম্যাজিক হিসেবে কাজ করবে, আমার সমস্ত হৃদয়ঙ্গম হবে ভাগবতমের জ্ঞান, এটা এমন নয়। তাই আমাদের কি করতে হবে? শ্রবণম করতে হবে এবং কীর্তনম করতে হবে এবং আমাদের সাধুসঙ্গ করতে হবে। তাহলে অটোমেটিক্যালি আমরা শুদ্ধাতি শুদ্ধ হব এবং তখন আমাদের ভিতরে
এই ভাগবতমের দিব্য জ্ঞান প্রকাশিত হবে। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। প্রভু আমার রিকোয়েস্ট আমার খুব গুরুত্বপূর্ণ, যদি আর একটা প্রশ্ন যদি করেন তাহলে খুব ভালো হয়। পরে প্লিজ ওয়েট, নেক্সট কোশ্চেন। কারণ মহারাজের ওইখানে এখন রাত 12টা বাজে। আমরা মহারাজ আমাদের এত রাত জেগে সময় দিচ্ছেন, আমরা অন্যান্য ভক্তদের কাছ থেকে আরেকটু নেই, তারপরে আবার সময় থাকলে আপনি আরেকটা করবেন। আচ্ছা, আমাদের সাথে কান্তা মাতাজি আছেন আমেরিকা থেকে। কান্তা মাতাজি, হরে কৃষ্ণ। কান্তা মাতাজি, হরে কৃষ্ণ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর যারা প্রশ্ন করতে চান আপনারা হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কে প্রশ্ন করতে চাচ্ছেন। Okay, time is getting very late, but, right? For me, it's 11:39 now. আচ্ছা, ভক্তিদত্ত প্রভু, আমার একটু জিজ্ঞাসা যে চতুর্শ্লোকে যে ভাগবতম, সে শ্লোকে ভাগবতমে বা চতুর্শ্লোকের যে মর্মার্থটা, সেটা যদি মহারাজ একটু কৃপা করে বলেন। Maharaj, Purushottam Pandit Prabhu has asked you one question that Brahma have got the opportunity just to realize the essence of Srimad Bhagavatam in 4 lines. So can you kindly explain the meanings of 4 lines in short? Well, those 4 lines are in the Bhagavatam, 2nd canto, chapter 10, and they have very long purports. One of them has 13 pages purport, so I can't just explain it right off. But basically, Krishna says, anything considered separate from me is Maya. That's the idea. Anything that's considered separate from Krishna, that is Maya. And then in the beginning, there was only me, and after the annihilation, there's only me. In the beginning, there was no Shiva, no Brahma, nobody. There was only me. And after everything is wound up, the universe, again, there's only me. Those are, you can read the verses. I mean, it's, I think, verse 33 and 34, 35, and 36. 4 seed verses. It's like in the Gita, there's 4 seed verses too in chapter 10, 8, 9, 10, and 11. You know, I'm Sarvasya Prabhu. Everything comes from me. Birth of everything. So the same, it's basically the same as those verses, but with much more detail. এবং আমাদের ব্রহ্মা যে চতুর্শ্লোকী শ্রীমদ্ ভাগবতম মুরলীর সুরে গায়ত্রীর ছন্দে যে শ্রবণ করেছিলেন, সেটার যথার্থ রূপে আমরা যদি মর্ম উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের ভাগবতমের 2য় স্কন্ধের 10 নম্বর চ্যাপ্টার আমরা যথার্থ রূপে আমরা পড়তে পারি। সেখানে আসলে শ্রীলা প্রভুপাদ 13 পেজের তাৎপর্য লিখেছেন, তাই আমরা সেখান থেকে পড়ে নিতে হবে। পড়ে নিলে আমরা যথারূপে জানতে পারবো। এবং সেখানে কৃষ্ণ যথার্থভাবে একটা মেসেজ দিয়েছেন যে আমার কাছ থেকে যদি তোমরা কোনো কিছু পৃথক করো বা কোনো কিছু ডিভাইডেশন করো, তাহলে ভাববে সেটা হচ্ছে মায়া। হ্যাঁ, সেটাই হচ্ছে মায়া। কারণ অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণম। আমি অনাদির আদি গোবিন্দম, সৃষ্টি শুরুতেও আমি ছিলাম, মাঝখানেও এবং অন্তেও আমি রয়েছি, এবং সবকিছুই। এবং সেটা যদি আমরা যত করতে চাই, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 8, 9, 10, 11 শ্লোকে বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রভু ইতিমধ্যে ভাব এর জড় জগৎ এবং চিন্ময় জগতে যা কিছু আছে, কৃষ্ণ সেখানে মেনশন করেছে, আই এম দ্য অরিজিন অফ এভরিথিং। হ্যাঁ, আমি আই এম দ্য সোর্স অফ এভরিথিং। সেখান থেকে আমরা সবকিছুর উৎস।
তাই আমরা ভগবত গীতার দশম অধ্যায়ের 8, 9, 10, 11 এবং আমরা যদি হচ্ছে ভাগবতের দ্বিতীয় স্কন্ধে 10 নম্বর চ্যাপ্টারটা পড়ি, তাহলে আমরা এই চতুর্শ্লোকী ভাগবতমের মেন তাৎপর্য সেখানে খুঁজে পাবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হরি বল। আচ্ছা, আর Okay. কার কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভাগবতমের শ্লোক যদি ভুল ত্রুটি হয় তাতে কি অপরাধ আছে কিছু? All right, so I think it's time to end. আমি শুনি নাকি? Thank you. I'm very happy to be able to আমাকে associate ইয়াটা with দেন all তো, of you. ইয়ারফোনটা দেন তো, Uh, ইয়ারফোন দিয়ে বড়টা। I wish I could visit Bangladesh sometime. I've heard it. I mean, I know the devotees I meet from there. They're so wonderful. Kirtan, so wonderful. And all the holy places there. It's a very important place in history. So many of our acharyas are from there. ভক্তিতত্ত্ব প্রভু, ইয়া, আমি কিছু শুনিনি, okay. নেটওয়ার্ক সমস্যা। So say to many thanks, Guru Maharaj, and please accept our humble obeisances to Lotus feet. We pray to Lotus feet that